একটা উপায় আছে। আমি শুনছি যেসব মামলা থানায় নেয় না ওগুলো নাকি কোর্টে নেয়। আমি আমার সন্তানের অধিকার আদায়ের জন্য কোর্ট পর্যন্ত যাইতে রাজি আছি। যতদিন পর্যন্ত ও মাইনা না নিব ওই সন্তান ওর, ততদিন পর্যন্ত আমি লড়াই করেছি। তাতে লাভ কি? আদালত যখন আপনার স্বামীর ডিএনএ টেস্ট দেখবে তখন তো আমরা ডিসমিস হয়ে যাবো। তাইলে কি আমার এই সন্তান পিতৃ পরিচয় পাইব না? আমার সন্তান বাবার পরিচয় ছাড়া পৃথিবীতে আইব? আপনি একটু ভেবে দেখেন, মানে যে হতে পারে কেউ আপনাকে কিডন্যাপ করে নিয়ে যে অজ্ঞান অবস্থায় কিছু করছে। আপনি এগুলা কি করেন? আমি মৃত্যুর আগ পর্যন্ত বলতে পারবো আমার এই পেটের সন্তান শুধু অনেকের অনেক ছাড়া আমার কেউ স্পর্শ করে নাই, কেউ কোনোদিন না। ঠিক আছে, কিন্তু সমাজ সমাজ, এই সমাজেরই তো ভয় পাই আমি। এর জন্যই তো এত কিছু করতেছি। আচ্ছা, আমার সন্তানটা জন্মের পর কি কলঙ্কিত হয়ে জন্মগ্রহণ করবো? আমি মানুষের কাছে কি করবো? আমার তো মাঝে মাঝে মনে রাখতে ইচ্ছা করে। আমি কেমনি কি করবো? আপনি একটা উপায় দেন, আপনি একটা উপায় দেন আমাকে। আপনি শান্ত হন, আপনি বরং বাসায় চলে যান, দেখি কোনো উপায় পেলে আপনি কেমন জানান। আপনাদের আচরণ দেখে কেন বিয়ে করবো? এমন অবিশ্বাস করার জন্য সবসময়। আসলে তুমি সবসময় প্রতারণা নিয়েই তো প্র্যাকটিস করে থাকো, এই জন্যই ভয়টা লাগে। দেখো বাবা, দাসের ঘর আর বাংলা সেটা কিন্তু বেশি দিন টেকে না। আপনি কি বলুন? কিছু বলি যাই। ঠিক আছে, ঠিক। তুই কেমন আছিস? তোর কি গন্ডারের চাপা ভাই? তোকে আমি এত বড় অপমান করি, তারপর তুই চলে আসিস। আরে গন্ডারের চামড়া হয়ে গেল, এটা হচ্ছে ভালোবাসা। আমার যদি আপন বলতে কেউ থাকে সেটা তুই, আর তোর যদি আপন বলতে কেউ থাকে সেটা হচ্ছে আমি। এসব বলার জন্য তুই এখানে এসেছিস? আরে না বন্ধু, আমি তো বড় দায়িত্ব নিতে যাচ্ছি। এবার ভাবলাম যে আসলে আমরা অনেক খোঁজাখুঁজি করে দেখলাম আপন মানুষ কে আছে আমার। খুব খুঁজে দেখলাম যে তুই ছাড়া আর কেউ নেই। এবার ভাবলাম যে আমার কাছের মানুষটাকে একটা মিষ্টি খাওয়াই আসি। ভূমিকা না করে বিয়ার করে বল কি বলার জন্য এখানে এসেছিস? বন্ধু, খাবার জিনিস ফেলাই দিলে এটা কোনো কথা? আচ্ছা বস, তুই না সবসময় শুধু এক্সাইটেড হয়ে যাস। শুনবি, শোন, তোর প্রথম স্ত্রী মেঘলা, দেখ বেচারি না আসলে এখন বর্তমান কেউ নাই আপন বলতে। একদিকে এক একটা মেয়ে, আবার আরেকদিকে পেটে একটা সন্তান। সেই সন্তান আবার কোনো পরিচয়ই নাই। এসব বলার জন্য তুই এখানে এসেছিস? মেঘলা তো তোকে কাজ দিয়েছিল। মেঘলার দালালি করার কন্ট্রাক্ট নিয়েছিস নাকি? আরে না, এমন কিছুই না। শোন, আমি হচ্ছে তোর প্রথম স্ত্রী মেঘলা, আর তোর অনাগত সন্তানের দায়িত্ব নিতে যাচ্ছি। আর বন্ধু হিসেবে আমার একটা দায়িত্ব আছে না বল? আর ওর সন্তানের তো আবার একটা পরিচয় লাগে। এই জন্য আমি তোর স্ত্রীকে বিয়ে করে তোর সন্তানের বাবা। মেঘলা তোকে বিয়ে করবে? কেন করবে না? তুই তো দ্বিতীয় বিয়ে করে খুব সুখে আছিস, ওখানে একা থাকবি। এগুলোতে আমাকে কেন বল? আমি কি এগুলো শুনতে চেয়েছি নাকি? এত বড় একটা সুসংবাদ আমি তোকে না দিয়ে থাকতে পারি বল? তুই একবার ইমাজিনেশন করে দেখ, তোর অনাগত সন্তান আমাকে বাবা বলে ডাকবে। আবার তোর প্রথম স্ত্রী মেঘলা, তার সাথে আমার বিয়ে হবে, আমার একসাথে থাকবো। নেক্সট টাইম কিছু উল্টাপাল্টা কথা বললে হিসাব করে কথা বলবি। আমি কেমন তুই সেটা ছোটবেলা থেকেই জানিস। শান্ত হও। আপনি জানতো
আর কখনো আমাদের বাসায় আসবে না। যা চলে যা। তুই বন্ধু হয়ে বন্ধুকে হাত তুললে ঠিক আছে, যা ভুলে গেলাম, কিন্তু হিসাবটা না একদম তোলা থাকলো, সময় মতো একদম কড়াই গঙ্গা হিসাব। আগে তোর স্ত্রী আমার বিয়ে করতে দে, তোর বউটাকে আগে বিয়ে করি, তারপর সবকিছু বোঝা বলা হবে। তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা, তোরা আমি কাঠ পাঠাবো, তুই আসিস। ওর এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার সাথে উল্টাপাল্টা ভাবে কথা বলে। তার কি দোষ? তোমার স্ত্রী তো তাকে বিয়ে করতে চেয়েছে, এজন্য সে জানাতে এসেছে। যা মন চাই তার করো, আমাকে কেন বল? তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স না দিয়ে বিয়ে কেন করতে চাচ্ছে সেটা তুমি জানতে চেয়েছো? তাহলে মনে হয় তুমি খুব বেশি খুশি হতে, তাই না? রাতুল আসলে আমি খুশি হইতাম। কি কইতা ফুলদাবাটা এসব তুমি? হ্যাঁ, এখন আমার সব কথাই তোমার উল্টাপাল্টা মনে হয়। যাই হোক, এইসব বিষয় নিয়ে আমি একদমই কথা বলতে চাই। এই যে তোমার ডিভোর্স পেপার, এখানে তুমি আমি সিগনেচার করে দিলেই ডিভোর্স হয়ে যাবে। কি খুশি তো? তোমার এই ডিভোর্সটা আমি অনেক আগেই দিয়ে দিতাম। আমার পেটের সন্তানটা যদি না হইতো তাতে দিয়ে দিতাম। তোমার সন্তানের জন্য তুমি কেন আমাকে বেঁধে রেখেছো? সন্তানটা তো আমার না, এই সন্তানের বাবা অন্য। প্লিজ, আমি এই ঝামেলা থেকে মুক্তি চাই। তোমার আমি আর একটা কথা কতবার বলবো, আমার এই পেটের সন্তান শুধু তোমার। আমি আজকে কইতাছি, আগামীতে কোনো সারা জীবন বলবো এই পেটের সন্তান তোমার, তোমার, তোমার। যে কোনো কিছুর বিনিময়ে হোক তুমি আমাকে ফাঁসাবে, তাই না? কি আসামো মানে? হ্যাঁ, তুমি আজকে বলো, আগামীকাল বলো, বা সারা জীবন বলো, তোমার তো হয়েই গেছে। ও হ্যাঁ, তুমি তো একটা বিয়ে করার ডিসিশন নিয়েছো না? গুড ডিসিশন। বিয়া? একটা স্বামী থাকা অবস্থায় তুমি তো বিয়ে করতে পারো, এই জন্য আমি তোমাকে ডিভোর্স দিয়ে তোমার পথটা পরিষ্কার করার জন্য এলাম। পরিষ্কার করতে আইছি। এত বেশি বুঝতেছেন আপনি। আপনার কে কইলো যে আমি বিয়ে করতে চাই? যে তোমাকে বিয়ে করবে সে আমার বাসায় এসেছে। আমি এখন একটু ক্লিয়ার কেন তুমি আমাকে কাজটা না দিয়ে রাতুলকে দিয়েছি। সমস্যা নেই, তোমরা দুজন বিয়ে করো, অনেক বেশি হ্যাপি থাকো, আমি মন থেকে দোয়া করি। আরে আমার জীবনে আমি একটাই ভুল করছি, যে আপনার বিয়ে করি। এই ভুল আর জীবনে দ্বিতীয়বার করতে চাই না। আমারে কোনো পুরুষ বিয়ে করতে পারবে না। তাহলে কি সে আমাকে মিথ্যা বলবে? তুমি যদি তাকে না জানাতে তাহলে কি সে আমাকে বলতো? আচ্ছা, এইগুলো শুনে যাবে, তাই না? ডিভোর্স পেপার, এখানে সিগনেচার করে দিই। আমি কোনো ঝামেলা চাই না। তুমি আমাকে ডিভোর্স দিয়ে আমাকে মুক্তি দাও।